ধরুন মার্কেট ওপেন করলাম, নিফটির চার্ট খুললাম, মুভিং অ্যাভারেজ আমার লাগানো আছে, নিচে এমএসিডি লাগানো আছে। এই হলো স্ক্রিন সেটআপ। স্ক্রিন সেটআপে ফার্স্ট টাইম ফ্রেমটা আমি 5 মিনিট করলাম। নর্মাল মার্কেট খুললে প্রথম 5 মিনিট আমি শুধু দেখবো, আমি যতই আমার মনে হোক আমি কিচ্ছু কিনবো না, ঠিক আছে? না কল না পুট, কিচ্ছু কিনবেন না। হ্যাঁ। প্রথম 5 মিনিট কিনবেন না। তারপর পরে 9:30 হয়ে গেল, 9:31 হলো, মানে একটা 15 মিনিটের ক্যান্ডেল হলো, প্রথম 15 মিনিটও কিনবো না। হুম। হ্যাঁ। তাহলে প্রথম 5 মিনিট, তার প্রথম তিনটে 5 মিনিটের ক্যান্ডেল মিলে একটা প্রথম 15 মিনিট নো ট্রেড, মানে যতই মনে হোক সব পালিয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কিছুতেই ট্রেড করা নেই ওর মধ্যে। হ্যাঁ, কেননা প্রথম হ্যাঁ। 5 মিনিট, প্রথম 15 মিনিট ট্রেডটা কি হয়, যদি আপনার আগের দিনের ক্যারি করা থাকে সেটা ওই সময় বুক করবেন অথবা ক্যারি করবেন বা বেরোবেন। প্রথম 5 মিনিট, প্রথম 15 মিনিট আগামী হুম। গতকালকের লাস্ট যে ক্যারি হয়ে গেছে, হ্যাঁ। যত ট্রেড, হুম। দেখি কেউ কি আসছিল? হুম, তাহলে ওটা গত আগের দিনের যে ট্রেড গুলো ছিল, হ্যাঁ। আগের দিনের যে ট্রেড গুলো ছিল সেইগুলোরই ক্যারি ফরওয়ার্ড পজিশন, তারাই বেরোচ্ছে ঢুকছে, ওই কারণে প্রথম হুম। 15 মিনিট হচ্ছে গিয়ে সেটারই অ্যাকশন দেখায়। হ্যাঁ। ফলে হ্যাঁ। হ্যাঁ। ফলে ওর মধ্যে সহজে ঢুকতে গেলে বারবার ডিসিশন ভুল হয়ে যাবে, চান্স থাকে। হ্যাঁ। হ্যাঁ। নট অনলি প্রথম 15 মিনিট, আমি তো বলবো প্রথম 1 ঘন্টা খতম হচ্ছে কটায় গিয়ে, 9:10-15তে গিয়ে। হুম। তাহলে 9:30 গেল, ওর পরের 15 মিনিট দিয়ে দিলে আপনি 9:45 হয়ে গেল, 9:45 পর্যন্ত। হুম। 9:45 থেকে 10টা 15 পর্যন্ত 1 ঘন্টার এই ক্যান্ডেলটা যা হয়ে গেল, ফার্স্ট ক্যান্ডেল, ওটা হ্যাঁ। দিয়ে আগামী দিনের ক্যারি ফরওয়ার্ড পজিশন গুলো বেরিয়ে টেরিয়ে নতুন করে সেটেল হলো, ফ্রেশ পজিশন লোক ওর পথ তৈরি হলো। হুম। তাহলে ট্রেডিং এর প্রিন্সিপালের মধ্যে প্রথম 5 মিনিট এবং 15 মিনিট একদম কোনোভাবেই হাত লাগানো নেই। হুম। তারপরে দ্বিতীয় 15 মিনিটের ক্যান্ডেল 9:45 হয়ে গেলে, 9:30 পেরোলে, 9:45 পেরোলে, তারপরে ধীরে ধীরে এবার মার্কেট পজিশন দেখে কাজ হবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। হুম। এবার 2 নম্বর কথা আবার হুম। বলি। এবার 2 নম্বর পজিশন কি হচ্ছে, ধরুন আমি মার্কেট খুললাম, 5 মিনিটের ক্যান্ডেল আছে, আমি 5 মিনিটের আগের দিন ধরুন যে হুম। কোনো একদিনে আমি পিছিয়ে চলে যাই, ঠিক আছে? কালকে আগের দিন, হুম। যেমন বড় ইভেন্টের দিন, যে কোনো বড় ইভেন্টের দিন কোনো চার্টের উপর ভরসা করা যায় না। হুম। ধরুন মার্কেট লাইট রেড থেকে হুম। গ্রিনে আসছিল, গ্রিন চলতে চলতে সঙ্গে হুম। সঙ্গে 5 মিনিট 10 মিনিটের মধ্যে মার্কেট কোথায় আসলো দেখুন, এটা তো 5 মিনিটের ক্যান্ডেল। করতে লাগলে বড় একটা ক্যান্ডেল তৈরি হলো। 5 মিনিটের হুম। ক্যান্ডেল, নিফটি ছিল 23,662, 23-এ হুম। 23,623 থেকে সঙ্গে সঙ্গে 5 থেকে একদম 10 মিনিট গেল 23,366, 366। 250 পয়েন্ট হুম। 5-10 মিনিটের মধ্যে পড়ে গেল। 10 মিনিটের মধ্যে। তো ফলে বড় ইভেন্টের দিন, এই কারণে সাবধানে থাকতে হবে। হুম। আমি গ্রুপে বারবার লিখে দিচ্ছিলাম, যে ট্রেডিং করছেন সাবধানে থাকবেন, ট্রেড সহজে করবেন, হুম। যে কোনো দিকে হুম। ঝাড় খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? হুম। এখান থেকে গ্র্যাজুয়ালি চলছিল, গ্র্যাজুয়ালি চলছিল, গ্র্যাজুয়ালি চলছিল, এখানে গিয়ে একদম দুম করে পড়লো 10 মিনিটের মধ্যে এখানে। আবার যে হুম। পড়লো, যখন বড় পড়ে হুম। গেল, পড়ে কতটা হুম। পর্যন্ত পড়লো দেখুন। হুম। এটা হলো, যেই টাইম স্কেলেই থাকি, 5 মিনিটে থাকি, 15 মিনিটে থাকি, 5 মিনিটে থাকলে 5 মিনিটের 200, 5 মিনিটের অ্যাভারেজ, 100 5 মিনিটের অ্যাভারেজ, 50 5 মিনিটের হুম। অ্যাভারেজ, এর একটা ইম্পর্টেন্স আছে।
যখন পড়ছে তেজি দিয়ে, পড়ছে 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 পড়ছে, হুম 200 5 মিনিটে গিয়ে আটকালো। তারপরের 5 মিনিটের ক্যান্ডেল পজিটিভ আসলো। তাহলে হুম এইখান থেকে 200 ডে, 200 হুম লাস্ট 5 মিনিট স্কেলে 205 মিনিট এক্সপোনেনশিয়াল এভারেজটাকে সাপোর্ট নিল। তাহলে এইখানটা একটা ছোট ট্রেড করা যাবে। ট্রেড করে কত দূর হুম গেল? গেল 530 পর্যন্ত গেল। হুম আবার যখন পড়ছে হুম হুম দ্বিতীয়বার ওখানকে টাচ করছে, তখন আর ওখানে ট্রেড করা যাবে। কেননা হুম দ্বিতীয়বার যখন টাচ করতে আসে তখন নর্মালি ওটাকে ব্রেক করার জন্য আসে। ব্রেক করার হুম জন্য হুম হুম এসছে, আসছে আসছে, ব্রেক করছে। এবার যখন আবার উপর দিকে যাচ্ছে, ক্রস করছে, এখানে এমএসিডি দেখো। এখানে হুম যখন মার্কেট পড়ে গেছিল, মুভিং অ্যাভারেজে সাপোর্ট হুম নিল, এমএসিডি হুম ডার্ক রেড হলো। এখানে হুম হুম মার্কেটটা সাপোর্ট নিয়ে একটা ক্যান্ডেল পজিটিভ হলো, লাইট রেড হলো। হুম এই যে হুম লাইট রেড হলো, হুম এই যে লাইট রেড হলো, এখানটায় ট্রেড নেওয়া যাবে, যেহেতু লাইট রেড হয়েছে, সাপোর্টও নিয়েছে। হুম এটা উপর পর্যন্ত যাবে, একটা স্টপ লস এটাকে, এই এই যে লেভেল এটা, এটাকে স্টপ হুম লস হুম ভাবতে হুম হবে, 200 অ্যাভারেজটা। হ্যাঁ গাঢ় হ্যাঁ রেড, হ্যাঁ আবার একটা ডার্ক রেড ক্যান্ডেল হয়েছে, ওইটাকে অপরচুনিটি করতে হবে। এক লট এখানে নিলাম, এক লট এখানে নিলাম, 2 লট হলো। এটা আমার স্টপ লস। হুম এর নিচে গেলে আমি লস বুক করবো, না হলে ক্যারি করবো। এখান থেকে ক্যারি করলাম। হুম 1 2 3 4টে ক্যান্ডেল আমি উপর পর্যন্ত পেলাম। হুম হুম কত দূর গেল? বুঝতে পারলেন? এটা 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 টাইম স্কেল। হ্যাঁ এবারে হ্যাঁ এই যে 5 মিনিটের স্কেলে আসছি, এখানে আমি কনফিডেন্স পাওয়ার জন্য আগে কি করব? টাইম স্কেলটাকে চেঞ্জ হুম করে দেখবো 15 মিনিটে কি আছে। হুম টাইমটাকে চেঞ্জ করে 15 করে দিলাম। ঠিক আছে, হুম দাঁড়ান। হুম এই যে 15 করে দিলাম। 15তে আমি হ্যাঁ এখানে যখন দেখছি ডার্ক রেড চলছে, তাহলে আমি এখানে বড় হুম বেশি ক্যারি করবো না, ছোটতেই বেরিয়ে যাবো। ঠিক আছে, হুম যেহেতু 15 মিনিটে ডার্ক রেড ক্যান্ডেলের যে কোনো সময় চান্স আছে ওকে আবার নিচের দিকে নিয়ে আসবে, আর নিয়ে এসেছে। হুম এবার সেলার যখন দাঁড়িয়ে যাবে নিয়ে এসেছে, হুম এবার যখন 5 মিনিটের ক্যান্ডেলে 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, 15 মিনিটের ক্যান্ডেলে 100 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, আর 15 মিনিটের হুম ক্যান্ডেলও লাইট রেড হয়েছে। হুম 15 মিনিটের ক্যান্ডেলও লাইট রেড, 5 মিনিটের ক্যান্ডেল এখানটা এসে লাইট রেড, এখানটা লাইট রেড। হুম তাহলে এখানটায় আমার ট্রেড হবে, হুম এখানটায় আমার ট্রেড হবে। আচ্ছা 15 মিনিট আর 5 মিনিট তাই না যখন ধরুন আমি 5 মিনিটে স্যার এলাম, আমি বলছি টাইম, আমি আমার থিওরিটা বোঝার হুম চেষ্টা করুন। 5 মিনিটে আমি কনফিডেন্স পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বুঝতে সঙ্গে পেরেছি সঙ্গে সঙ্গে আমি 15 মিনিটের টাইম হ্যাঁ ফ্রেমটাকে দেখে নেবো যে লোকজন কনফিডেন্স দিচ্ছে কি দিচ্ছে না। এখানে কনফিডেন্স দিচ্ছে না, ফলে সহজে আমি যদি ঢুকে যাই, ছোটতে বেরিয়ে যাবো, কেননা যে কোনো সময় হ্যাঁ মার্কেট আবার টেনে নিচে চলে আসবে। তাহলে চলে আচ্ছা এসেছে। এবার 15 মিনিটে যখন কনফিডেন্স পাচ্ছি, 5 মিনিটেও কনফিডেন্স পাচ্ছি, তাহলে এখানটায় আমি একটু 15 মিনিট আধ ঘন্টা ক্যারি করতে পারবো। পারবো 15 মিনিটের ক্যান্ডেলে নিয়েছি, তাহলে পরের একটা 15 মিনিট পর্যন্ত তো মিনিমাম ক্যারি করবো না? আচ্ছা 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 হ্যাঁ, তাহলে 5 মিনিটেও সাপোর্ট পাচ্ছি, 15 মিনিটেও সাপোর্ট পাচ্ছি, ডবল সাপোর্ট যখন হুম পাচ্ছি, তাহলে একে 10 15 হুম মিনিট ক্যারি করা যাবে। ঠিক আছে, তাহলে এইখানে একটা হুম কলের অপরচুনিটি তৈরি হলো, যেহেতু ডবল হুম সাপোর্ট হয়ে গেল, 5 মিনিটের সাপোর্ট, 15 মিনিটের সাপোর্ট, আর দুটোরই মুভিং হুম অ্যাভারেজে সাপোর্ট পেয়ে গেলাম। ঠিক আছে, হুম 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 এবার আমি তাও আমার মাথার মধ্যে থাকবে যে আমি ক্যারি ফরওয়ার্ড করব না বুক করে বেরিয়ে যাবো। আমি প্রফিটে থাকলে সবসময় মনে হয় যে আরো রেখে দিই, ঠিক না? হুম, হ্যাঁ 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 তাহলে এবার পরে আবার টাইম স্কেলকে চেঞ্জ করবো। এবার টাইম স্কেলটাকে চেঞ্জ করে দেবো, আওয়ারলি কি বলছে। আওয়ারলিতে হুম দেখছি মার্কেট তো চলছে, 1 ঘন্টা ধরে চলেছে, ঠিক কথা, কিন্তু আওয়ারলি হুম রেড ক্যান্ডেল ডার্ক এমএসিডি রেড হয়ে আছে। তাহলে আমি যা ছোট হুম মোটো 1000 1500 1500-এর যা প্রফিটে থাকবো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো, যেহেতু আওয়ারলি ক্যান্ডেলে হুম, এখনো কনফিডেন্স নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে অত দূর বেশি রাখার দরকার নেই, প্রফিট দিয়েছি আমি বেরিয়ে যাই। আমাকে আচ্ছা ছোট ছোট স্কেলে নেবো, ছোটতে বেরোবো, কিন্তু আমাকে লার্জার টাইম ফ্রেমের যে স্কেলটা, সেটার থেকে সাপোর্ট নিয়ে রাখতে হবে, যে কি ব্যাপারটা। আচ্ছা এই যে মুভিং এভারেজের যে ক্রস ওভার জোন গুলো হয়, এটাকে সাপোর্ট ধরতে হবে। হুম হুম হুম
মুভিং এভারেজের যে ক্রস ওভার জোন, এটাকে সাপোর্ট বলতে হয়। হুম ধরুন যখন হুম এখান হুম থেকে নিচে থেকে ক্রস করছিল, ক্রস করে 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 যখন এখানে সব ক্রস করে গেছে, ক্রস করে এখানে হ্যাঁ যাচ্ছে, এরপর যখন এখানে পড়লো, এটাকে সাপোর্ট ধরতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা সাপোর্ট। কেন সাপোর্ট ওটা? এই যে নামছে তো, নেমে আরে ওখানে সাপোর্ট নিয়ে আবার উঠবে। কেন হ্যাঁ। সাপোর্টটা নিচ্ছে? সাপোর্টটা নিচ্ছে কেননা এখানে সব মুভিং এভারেজ গুলো ক্লাস্টার তৈরি করে ফেলেছে। আচ্ছা। 50 বা 100 বা 200 ইন্ডিভিজুয়াল সাপোর্ট দেয়, অথবা যখন হুম এরকম জোন হিসেবে তৈরি করে না, ওটা সাপোর্ট। হুম। আবার এখানে যদি মার্কেট একটু ডিপ দেয় 100 200 পয়েন্ট, এই যে লেভেলটা, 23 এইখানে 23, আবার সাপোর্ট দিয়েছে তো। এইটাকে সাপোর্ট দেবে। সাপোর্ট ব্রেক হয়ে গেলে হ্যাঁ। আমি বেরিয়ে যাব, সাপোর্টটাকে থাকলে আমি ক্যারি করব। হ্যাঁ। আচ্ছা। যখন ওঠার সময় যায়, ওঠার সময় ওই সাপোর্টটাই রেজিস্ট্যান্সের কাজ করে। এখানে অনেকগুলো মুভিং অ্যাভারেজ ছিল, নিচে থেকে যখন উঠে উঠে আসছে, এখানে এই সাপোর্ট গুলো মুভিং অ্যাভারেজটা ক্লাস্টার হয়ে গেছে, তাহলে ওটা রেজিস্ট্যান্স, তাহলে মার্কেট আবার পড়ে গেল। হুম হুম এখান থেকে উঠছে 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 উঠছে, এই মুভিং অ্যাভারেজ এটা রেজিস্ট্যান্স, এটাকে রেজিস্ট্যান্স করে হুম মার্কেট আবার পড়লো। হুম। যখন মুভিং অ্যাভারেজটাকে ক্রস এখানে করে সাপোর্ট নিয়ে আবার উঠলো। এখানে ক্রস করলো, ক্রস যখন করে গেছে, এবারে যখন সাপোর্ট মুভিং অ্যাভারেজকে টাচ করতে আসবে, তবে গিয়ে সাপোর্ট। এখানে টাচ করতে ক্রস করতে পেরেছে, কোথাও ক্রস করতে পারেনি। এই না। কারণে এখানে পড়াটা সাপোর্ট নয়। এখানে ক্রস করতে হুম। পেরেছে, কোথাও ক্রস করতে পারেনি, এখানে এই কারণে পড়াটা সাপোর্ট নয়, এই জন্য পড়েই যাচ্ছে। এখানে ক্রস করতে পেরেছে? না, হ্যাঁ ওটা পেরেছে। পায়নি। এখানে তো ক্রস করতে না, পেরেছে তো। এইখানে সাপোর্ট নিল। এখানে কটা ক্রস করতে পেরেছে কি পারেনি? 100 মুভিং অ্যাভারেজ কে আওয়ারলি ক্যান্ডেলে একবার, দুবার, তিনবার, চারটে, পাঁচটা, ছটা ক্যান্ডেলে ক্রস করেছে। এ কারণে এখানে হুম পড়াটা সাপোর্ট হয়েছে। হুম এবারে আওয়ারলি ক্যান্ডেলে কি 200 আওয়ারকে ক্রস করেছে, একটা, দুটো, হুম তিনটে, পাঁচটে, ছটা ক্রস করেছে, আবার পড়েছে, হুম আবার উঠে ওর উপরে ক্রস করেছে, এই কারণে এটা সাপোর্ট। হুম 200 আওয়ারে মুভিং অ্যাভারেজ আওয়ারলি ক্যান্ডেল কত? 23,479। মার্কেট ক্লোজ করেছে কত? 23,482 বা 23,495। এই কারণে এটা হুম সাপোর্ট। এরপরে যদি মার্কেট হুম এখানে একটু সময় থেকে নিচের দিকে পড়ে, তাহলে ওকে সাপোর্ট ধরতে হবে। হুম বুঝতে পারলেন? তো টাইম স্কেলটা কিরকম পাল্টে পাল্টে এসে হুম আমাকে হুম। পজিশনটা দেখে নিতে হবে। এরপর আমি চলে যাব, ধরুন পাঁচ পাঁচ মিনিট 5 মিনিট 15 মিনিট আর 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ এবারে আমি মোটামুটি, আমাকে তো দিনের কি হতে পারে সেটা তো মাথায় রাখতে হবে। আমি হ্যাঁ ডে হ্যাঁ হ্যাঁ। ডে স্কেলে চলে যাব আগে। ডে স্কেলে আমাকে কি হুম পজিশন আছে? ডে স্কেলে আমি দেখেছি যে এখানে লাইট, গাঢ় লাল থেকে লাইট রেড হয়ে ডার্ক রেড হয়েছে, মার্কেট বুলিশ মোমেন্টামে আছে, মার্কেট বাড়ার মোমেন্টামে হুম আছে। একটু হুম হুম পজিটিভ হুম। সেটা পেলেই 50 100 পয়েন্ট উপর দিকে চলে যাবে। ও চলে যাবে। হ্যাঁ, যে কোনো সময় একশো হুম পয়েন্ট উপর দিকে দিতে পারে। হুম এবার এই যে ট্রেন্ড লাইনটা আমি দিয়ে রেখেছি, এটা প্রত্যেককে হুম নিজেকে নিজেকে তৈরি করতে হয়। ট্রেন্ড লাইন মানে কি? মার্কেট পড়ে, বাড়ার সময় ট্রেন্ড লাইন হুম পর্যন্ত যায়, আবার পড়ে যাবে। আবার এই যে পড়ছে হুম পড়ছে পড়ছে, বাড়ার সময় কোথায় যাবে? এই ট্রেন্ড লাইন এইখানে কাছাকাছি কোথাও টাচ করবে, আবার নেমে যাবে। তাহলে যখন ট্রেন্ড হুম লাইনের কাছাকাছি চলে আসবে, এই গাঢ় হুম লালটা গাঢ় লাল হতে হতে লাইট রেড, লাইট গ্রিন হতে থাকবে, তখন আমাকে হুম সাবধান হয়ে যেতে হবে যে আর কল হুম হুম। সাইডে আমি চলবো না। মার্কেট যে কোনো সময় 200 300 400 পয়েন্টের একটা ডাউন যেগুলোতে কম ডিপ হয়ে যাবে। সাইড একটা দিতে পারে। তাহলে আমি হুম তখন হুম পুট নেওয়ার প্রিপারেশন করব, নেবো না সহজে, হুম হুম পুট নেওয়ার প্রিপারেশন করব। যেহেতু আবার গাঢ় সবুজ থেকে লাইট সবুজ হয়ে যাবে, তারপরে এবার হুম আমি হুম কি দেখব? এবার আমি খুঁজবো, এইটা হচ্ছে কখন এই গাঢ় রেড আছে, আহ, হুম যখন আওয়ারলি 15 মিনিটের ক্যান্ডেলটা যখন হালকা হুম। সবুজ হবে, গাঢ় সবুজ হওয়ার পর যখন লাইট সবুজ হবে, তখন আমি পুট নেওয়ার চেষ্টা করব। আচ্ছা। এবার এটা হচ্ছে কি, মার্কেট থেকে আমি স্ট্রাকচার পেয়ে গেলাম। হুম 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 পাঁচ, মোটামুটি ট্রেডের বেলায় কি, আওয়ারলি ক্যান্ডেলটাকে ডেলি আর আওয়ারলিটাকে লক্ষ্য রেখে 5 মিনিট হুম আর 15 মিনিটে ট্রেড করতে হয়। হুম 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 ঠিক আছে। এবারে আমি হুম বলছি যে আমি কল অপশন নেবো কি। এবার পার্টিকুলার কল অপশনেরও সেম চার্ট পাবো আমি। ঠিক আছে। হুম হুম আমি ধরুন 23,400 কল অপশনে চলে গেলাম। তেইশ হুম চারশোর কল অপশনের ভ্যালু যখন ওখানে
আমার মার্কেট ওখানে যখন পড়ছিল 23,300, তখন এর ভ্যালু কত এসেছিল? 23,100, 160-এ চলে এসেছিল। হুম কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল আপনার কি হচ্ছে, প্রথমে দেখুন অনেক সময় এটা কন্ট্রাডিকশন হয়। 5 মিনিট হুম গাঢ় লাল থেকে লাইট লাইট রেড হয়ে গেছে কিন্তু মার্কেট বাড়ছে না। আবার হুম গাঢ় লাল হলো, আবার লাইট রেড হচ্ছে হুম কিন্তু মার্কেট বাড়ছে না, মার্কেট নিচের দিকে যাচ্ছে। হুম প্রিমিয়াম আপনার নিচের দিকে যাচ্ছে। হুম তাহলে আমাকে চেক করে দেখে নিতে হবে 15 মিনিট কি একসাথে মিউচুয়ালি সাপোর্ট দিচ্ছে। 15 মিনিটে ডার্ক রেড আছে, তাহলে যতই ওখানে 5 মিনিটে লাইট রেড হয়ে যাক, হুম আমার ওর মধ্যে যাওয়া নাই। বুঝতে পারলেন? আচ্ছা হুম কন্ট্রাডিকশন যখন থাকবে, একই শুধু যে কোনো একটা নিয়ে চললে হবে না, কন্ট্রাডিকশন থাকলে হবে না। এবার আস্তে আস্তে হুম দেখছি এখানে এসে কি হলো, 5 মিনিটে লাইট রেড হয়েছে। হলো হুম তো? স্যার 5 মিনিট 15 মিনিট 15, দুটো যখন সাপোর্ট করবে তখন এই ট্রেডটা নিতে হবে। হ্যাঁ 15 মিনিটে লাইট রেড হলো। 5 মিনিটে, 5 মিনিটে লাইট রেড, ওখানে যখন 15 মিনিটে লাইট রেড হলো তখন 5 মিনিটে আপনার লাইট রেড থেকে গ্রিন হওয়ার চেষ্টা হয়ে গেছে। তাহলে এই সময় হুম ট্রেডের জন্য মোমেন্টামের জন্য ঠিক আছে। তাহলে 5 মিনিট গ্রিন মোমেন্টামে চলে এলো, 15 মিনিটে আপনার লাইট রেড আছে। আমি নিলে, যদি কল অপশন হুম নিয়ে নিই, মার্কেট কিছু নাই করুক, আমাকে 5, 10, 15 মিনিটে লস করাবে না ফর শিওর। একটু হুম যদি হুম আমি পেশেন্স দেখাই, 5 মিনিট, 10, 15 মিনিটের জন্য আমাকে লস করাবে না। যে কোনো একটা দুটো 5 মিনিটের ক্যান্ডেল হুম পজিটিভ দেবে। আমি মোটামুটি 160, 170 যেখানেই ঢুকি, 180, 85, 190, যে কোনো জায়গায় আমি বেরোবার সুযোগ পাবো। আগে থেকে আমি লিমিট অর্ডার, টার্গেট প্রাইস দিয়ে সেল সেল প্রাইস দিয়ে পুট পুট করে দেবো অর্ডার। 10, 15, 20 পয়েন্টের উপরে যে কোনো জায়গায় বুক হবেই হবে, যেহেতু 5 মিনিটে লাইট রেড থেকে গ্রিন হয়ে গেছে। 15 মিনিটে, 15 মিনিটে আপনার লাইট রেড থেকে লাইট গ্রিন হয়ে লাইট রেড হয়ে গেছে ডার্ক রেড থেকে। তো 5, 10, 15 মিনিটের জন্য আমি একটা 10, 15 পয়েন্টের উপরে টার্গেট প্রাইস লাগিয়ে রেখে দিলে মার্কেট 10, 15 মিনিটের উপরে যাবেই যাবে। বুঝতে পারলেন? হুম এটা হলো পদ্ধতি। এবার আমাকে মাথায় রাখতে হবে কি, এটাকে ট্রেডিং বলে, এতে লম্বা এখানে হোল্ড করে যাওয়া চলবে না, পরে ফেসে গেলে কিছু করার নেই। করার কেন নেই আমি বলছি, কেননা এই যে মুভিং অ্যাভারেজটা কি হচ্ছে, মুভিং অ্যাভারেজ উল্টো দিকে ক্রস হয়ে গেছে। হুম 15 মিনিট স্মল মুভিং অ্যাভারেজ কি করছে, লং মুভিং অ্যাভারেজকে নিচের দিকে কেটে দিয়েছে। তাহলে মার্কেটের ট্রেন্ডটা নেগেটিভ আছে। তাহলে আমাকে ট্রেডিং এর জন্যই ওকে নিতে হবে। ফলে যেহেতু হুম ট্রেডিং নিলাম, এখানে চললো, এখানে মুভিং অ্যাভারেজ যে রেজিস্ট্যান্স হচ্ছে ফেল হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম, আমি আর কিচ্ছু করছি না এখন। হুম এখন কন্ট্রাডিকশন আছে, এবার আমি আওয়ারলি স্কেলে চলে যাবো। আওয়ারলি স্কেলে গিয়ে হুম দেখছি অনেকগুলো রেড ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। হুম হুম এরপর যদি একটা দুটো রেড ক্যান্ডেল আরো হয়ে যায়, তাহলে আমি আর একটু হুম ভরসা পেয়ে যাব, তারপর সহজে আর পড়ার চান্স থাকবে না। আগের সাপোর্ট লেভেল হুম 125, এই যে লোয়ার স্কেল যেটা পুরানো প্রিভিয়াস লো যেটা, হুম ওখানে একটা এরকম হরাইজন্টাল লাইন টেনে দেবেন। হুম এই এখান থেকে এই যে হুম দাগটা আছে, এই দাগটায় গিয়ে এখানে যাবেন, এই যে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনে ক্লিক হুম করে ওখানে গিয়ে আবার ক্লিক করে দেবেন, হরাইজন্টাল লাইন ক্লিক হয়ে যাবে। হুম ঠিক আছে, হরাইজন্টাল লাইনটা ওটা সাপোর্ট হয়ে গেল। তাহলে ওটা সাপোর্ট হলো, হুম ওইটাকে সাপোর্ট লক্ষ্য করে মার্কেটটা আমি প্রাইসটাকে পড়তে দিচ্ছি। এটা ডার্ক রেড, আর হুম একটা ডার্ক রেড হবে। এরপর হুম যখন এর কাছাকাছি এসে লাইট রেড হবে, তখন আমি হুম এখানে 15 মিনিটের সঙ্গে সঙ্গে চলে গিয়ে দেখে নেবো কি এটা একটা গাঢ় লাল, লাইট রেডের পর গাঢ় লাল হওয়া গুড লক্ষণ। আর একটা দুটো যদি গাঢ় লাল হয় সেটাকে আমি অপরচুনিটি ধরবো। আর 122 আমার হুম সাপোর্ট আছেই আছে। এই হুম সুইং এই সুইং লোটাকে এই যে আমি কেন জোন তৈরি করি, যে কোনো একটা জোন তৈরি করতে হয়। এই যে যেখান থেকে মার্কেটটা ঘুরেছিল, এটা একটা লো, এটা হুম একটা সাপোর্ট হয়ে গেল। তাহলে এ যদি হুম এটাকে ব্রেক করে, আগের লো এই লো হুম এর মাঝখানে কনসোলিডেট করে, হুম আর এখানে ততক্ষণে যখন আবার দুটো রেড ক্যান্ডেল করার পর আবার একটা লাইট রেড হবে, তারপরে ঝট করে হুম আমি 5 মিনিটের স্কেলে চলে যাব। যে এইখানে যখনই হুম লাইট রেড, 5 মিনিটে যা লাইট রেড হওয়ার সুযোগ, একটা ক্যান্ডেল তৈরি হবে, দুটো ক্যান্ডেল হবে, আমি একটু কল নিয়ে মোবাইলকে, একটা কল অপশনকে নিয়ে 15 মিনিটের জন্য মোবাইল অফ করে দেবো, দেখবো না স্ক্রিন। হুম মার্কেট মার্কেট 10, 15 মিনিট আপনাকে উপর দিকে নিয়ে যাবেই যাবে। বুঝতে পারলেন? আর একবার বলুন।
5 মিনিটে আমি আমি আওয়ারলি থেকে চলছি, আওয়ারলি থেকে হুম চলছি। আওয়ারলিতে হুম দেখে নিলাম গাঢ় লাল হতে হতে আগের সুইং লো, নিচের লো, এর মাঝখানে প্রাইস এসে গেছে। এখানে এসে হুম এটা মোটামুটি একটা সাপোর্ট, এখান থেকে একটা বাউন্স ব্যাক আসারই কথা, ঠিক আছে। হুম হুম এখানে এসে আমি দেখলাম এই গাঢ় লালটা আওয়ারলি ক্যান্ডেলে লাইট রেড হয়ে গেল, হুম 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 ঠিক আছে। তাহলে মার্কেটে মোটামুটি একটা পজিটিভ সেন্টিমেন্ট এসছে, ঠিক আছে। আচ্ছা এবারে আমি কল অপশন নিতে পারি, ঠিক। আচ্ছা। এবার আমি যাব 15 মিনিটে। 15 মিনিটের চার্টে। 15 মিনিটে গিয়ে দেখলাম যে 15 মিনিটে এবার কি এখানে লাইট রেডের পর গাঢ় লাল, গাঢ় লাল, আরো একটা দুটো গাঢ় লাল, তারপর কি আর একটা দুটো লাইট রেড হয়েছে। এবারে যা লাইট রেড হবে সঙ্গে সঙ্গে আমি চলে হুম যাব 5 মিনিটের স্কেলে। পাঁচ হুম মিনিটে এখানে লাইট রেড গাঢ় লাল আছে। যে কোনো সময় এটা যখন ডার্ক লাইট রেড হয়ে যাবে বা গ্রিন হওয়ার চেষ্টা করবে, ওই সময় আমি হুম কল একটা একটা লট নেবো, নিয়ে 5 মিনিট, হুম 10 মিনিট কি 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারি, আপনাকে 15-20 পয়েন্টের একটা মুভ দেবেই দেবে, ঠিক আছে। আচ্ছা ঠিক। এবারে এটার জন্য টাইম ফ্রেমটাকে আমি কি রাখবো, 9টা 30-এর আগে বা 9টা 45-এর আগে ট্রেড করবো না। না না, ট্রেড তো হয়ই না। মোটামুটি 9টা 45-এর আগে করবো না। নর্মালি মার্কেট যেদিকেই যাক, হুম 10টা 45-এর সময় একটু হুম উল্টো দিকে ঘোরার চেষ্টা করে। হ্যাঁ তো ওই সময়ের এই ফরমেশন দেখে ট্রেডটাকে তুলতে হয়, অথবা আপনি ওই 9টা 45-এর পর এই ফরমেশনকে দিয়ে আধ ঘন্টা 15 মিনিটের জন্য আরামসে আবার, আবার কল সাইডে ট্রেড এই সময় আবার আপনি কল নিতে ট্রেড নিতে পারবেন 1টা 15-এর পর। হুম এগারো হুম 11:30টার পর থেকে 1টা 15 পর্যন্ত এই টাইমটা হুম অ্যাকচুয়ালি অলমোস্ট নো ট্রেড টাইম বা নো ট্রেড জোন। হুম হুম ওইখানে মার্কেটটা সাইডওয়েজ থাকে, কনসলিডেট করে। নতুন বায়ার যারা, যেমন গতকালকের পুরানো বায়ার যারা, তারা 10টা 15 পর্যন্ত থাকে, 11টা 15 পর্যন্তও থাকে। সব পজিশন হুম অপশন কিনে তাদের পজিশন গুলো আপ ডাউন হয়ে সেটেল হয়। নিউ পজিশন ফর নেক্সট ডে ওর পর থেকে তৈরি হয়। ফলে 12টা 15-এর পর থেকে যেই ক্যান্ডেল, যা অপশন চেনের যা চার্ট, সেগুলো নিউ হিসেবে তৈরি হয়। 1টা 15-এর পর হুম থেকে ট্রেডটা নিউ ট্রেন্ড হিসেবে ফ্রেশ ট্রেডিং করা যায়। তাহলে একটা হুম হুম 15 থেকে আবার যে টাইম ফ্রেমটা 2টো 2:30 3টে পর্যন্ত একটা ভালো ট্রেডিং করা যায়, মোটামুটি মুভমেন্ট ঠিক হয়, ভরসা করা যায়। আর তার আগে 9টা 45-এর পর থেকে 11, 11:30 পর্যন্ত ঠিক টাইম। তাহলে এই হ্যাঁ টাইম ফ্রেমের মধ্যে রাখতে হবে। আর এই যে 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, আর ডেইলি হুম। স্কেল, মুভিং এভারেজ আর হুম। এমএসিডির আমাকে স্যার ট্রেডটাকে, একটু লিখে নিন। ট্রেডটাকে রাখতে হবে আর সাপোর্টটাকে রাখতে হবে। স্যার আমি লিখে নিই একটু। পাঁচ এইটা মিনিট আজকের আজকের এটাকে আমি রেকর্ড করা আছে, আপনাকে ভিডিও রেকর্ডিং শেয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা ভিডিও 15 মিনিট। ভিডিও রেকর্ডিং শেয়ার করে দেবো, আবার দেখে নেবেন, বেশ। স্ক্রিনে আবার ও, দেখতে হবে। আবার সেম জিনিসকে হুম আমরা ব্যাক টেস্টিং করে অন্য দিনের টাইম স্কেলেও দেখবো, ঠিক আছে। হুম তা এটা হচ্ছে হুম গিয়ে, তারা 2-3টে ইম্পর্টেন্ট জিনিস করলাম। স্ট্রাইক প্রাইসের মিনিংটা কি বললাম, কল বা পুটের। আর মানে অনুযায়ী মার্কেটের আগে নিফটি ট্রেন্ডে আমি যাব, নিফটি হুম ট্রেন্ডের পজিশন দেখে তারপরে আমি কল বা পুটে যাব, ঠিক আছে। হুম। মানে 11টা 30 অব্দি যা করার মর্নিং এ করে নিলাম। তারপরে একটা একটা পনেরো 15। একটার পর মার্কেটে আসবেন, দেখতে শুরু করবেন, ট্রেড 1টা 15-এর আগে করবেন। হ্যাঁ, ট্রেড একটা ট্রেড 15 ট্রেড চেষ্টা করবেন 1:30টার আগে না করার, 1:30টার পরে করেন, 1:30-র পর। 1:30 1:30টার পর থেকে 2:45। হ্যাঁ এইটাই, এই দুটো টাইম পয়েন্ট। হচ্ছে। তিনটে তিনটে 3টে 15-এর পর আর ট্রেড কোনো রাখবেন না, ক্যারি করবেন। যদি তিনটে করবো না। পনেরো মানে ক্যারি করার হয়, তবেই আপনি 3টে 15, 3টের পরের মুভমেন্ট দেখে ক্যারি করার যদি হয়, যদি ক্যারি হ্যাঁ। করার হয় 3টের পরের মুভমেন্ট দেখে ক্যারি করবেন। কেননা আর পরের দিন যে, শুনুন, পরের দিন যে মার্কেট খুলবে, হুম ওটা 3টের পরে যে মুভমেন্টটা রইলো ওই ট্রেনটা মোটামুটি ক্যারি করে। হুম 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 যেই মোমেন্টাম, যদি সেলিং প্রেসার থাকে পরের দিন সেলিং হয়েই খুলবে।
যদি বাইং প্রেসার হুম থাকে পরের দিন বাইংই খুলবে। তাহলে হুম 3টের পরে যে মোমেন্টামটা থাকবে সেই মোমেন্টটাকে আমাকে কল, বাড়ার মোমেন্টামে থাকলে কল নিয়ে যাবো, পড়ার মোমেন্টামে থাকলে পুট ক্যারি করবো। হুম 3টের পরে মার্কেটের যে ট্রেন্ড তার উল্টো ক্যারি করা উচিত নয়। যদি যদি আমার ক্ল্যারিটি না থাকে আমি ক্যারি করলাম না, ঠিক আছে। হুম ইন্ট্রাডে পজিশন 3টের মধ্যে ক্লোজ, যদি ক্যারি করার হয় 3টের পরের মোমেন্টাম দেখে ক্যারি ফরওয়ার্ড এক লট ক্যারি। আচ্ছা। হুম। স্যার এই সেলিং প্রেসার আর বাইং প্রেসার বোঝার উপায়? সেলিং প্রেসার বাইং প্রেসার বোঝার উপায় ধরুন এই মার্কেট, এই এটা নিফটি খোলা আছে তো, হুম এটা নিফটি খোলা, যদি সাপোজ করো এইখানটার কাছে মার্কেট ক্লোজ হচ্ছে, এটা যদি 3টা 30 হুম হতো, তুমি ধরে নাও, তুমি ধরে নাও মার্কেট এখানে ক্লোজ হয়ে গেছে, এরপর থেকে নেই। হুম তখন ইম্পর্টেন্ট জিনিস দেখো, 3টে 30, এটা এটা 3টে 30-এর লাস্ট ক্যান্ডেল 5 মিনিটের, হুম হুম হুম। ঠিক আছে। হ্যাঁ তাহলে একে আমি কি ধরবো? একে আমি ধরলাম সেলিং কি, প্রেসার। মার্কেট হিউজ সেলিং এর সাথে ক্লোজ হয়ে যাচ্ছে। এই হ্যাঁ 3টে 25-এর ক্যান্ডেল এটা, 30-এর ক্যান্ডেল এটা, তার মানে বা 15-র ক্যান্ডেল যদি এটা হতো, 20-র ক্যান্ডেল যদি এটা হতো, তাহলে আমি এটাকে সেলিং প্রেসার ধরে নেবো। সেলিং তা- সেলিং, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই সময়ে আমি তাহলে একটা পুট ক্যারি করে নিয়ে চলে যাব। হুম হুম, যদি এটা ক্লোজিং হতো, তাহলে এখানটায় আমি হ্যাঁ একটা তাহলে এখানটায় আমি একটা পুট ক্যারি করে নিয়ে চলে যাব, কেননা 90% হ্যাঁ চান্স আছে পরের দিন এই মোমেন্টামেই মার্কেটটা ওপেন হবে, ওপেন হয়ে আরো 100-200 পয়েন্ট নিচে যাবে। আচ্ছা আচ্ছা তারপরে যদি মার্কেটের বাইং আসার হয় তারপরে আসে। তাহলে আমি যেহেতু ক্যারি করে নিয়ে যাচ্ছি, আমি তো ফার্স্ট আরে যা মার্কেট খুলবে প্রথম 5 মিনিটে বিক্রি করে বেরিয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ সিমিলারলি হ্যাঁ সিমিলারলি যদি মার্কেট এখানটায় গিয়ে ক্লোজ হচ্ছে, 507-এ ক্লোজ হলো এই ক্যান্ডেলে, হুম তাহলে আমি কি ধরবো? মার্কেট একটা স্ট্রং বাইং এর সাথে ক্লোজ হচ্ছে, একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে বাইং হলো, এতে 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 বাইং হলো, মার্কেট স্ট্রং বাইং এর সাথে ক্লোজ হচ্ছে। তাহলে হুম পরের দিন ও আরো 100-200 পয়েন্ট বাইংয়েই যাবে, আমি একটা পয়েন্ট কল ক্যারি করে নিয়ে চলে যাব। পরের দিন যখন হুম মার্কেট খুলবে তখন আমি ওই ওদের খোলার ফ্লোর সাথেই বেরিয়ে যাবো, যে মানে ওই যে কি বলে, স্রোতে স্রোতে বয়ে যাওয়া বলে যাকে, হ্যাঁ হ্যাঁ আমি ওই স্রোতে বয়েই বেরিয়ে যাবো। 100 পয়েন্ট যাচ্ছে নিফটিতে, কল অপশনে 100 পয়েন্টের জায়গায় যদি আমি 50 পয়েন্ট পাই এক লটে, 3,000 সাড়ে 3,000 টাকা, গুড ট্রেড। 3,000 সাড়ে 3,000 একটা লটে আমার হয়ে গেল, ব্যাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার যেহেতু মার্কেট আপ সাইডে ট্রেন্ডে আছে, আমি যদি কল নিয়ে যাই, যদি মার্কেট নাও চলে, তাহলে আমার লস হওয়ার সম্ভাবনা খুব কম, ছোটখাটো হুম লস, 200-500 লস হলো, কিন্তু প্রফিটের সম্ভাবনা 2,000-2,500। আচ্ছা স্যার, ক্যান্ডেল দেখে মনে হচ্ছে কালকে এই আসছি, পজিটিভই এবারে থাকবে মনে যখন হচ্ছে। যখন আমার এই জিনিসটা ক্ল্যারিটি থাকবে না, মার্কেট এরকম ফ্ল্যাটের মধ্যে চলছে, তখন আমি ক্যারি করবো না। হুম আমি তো দিনের দিনের মধ্যে যা করলাম করলাম, আমি ক্যারি করছি না, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর, নর্মালি যখন মার্কেটে ছুটি থাকে, মাঝখানে কোনো ট্রেডিং হলিডে পড়ে যায়, শুক্রবারের দিন থাকে, শনি রবি দুদিন ছুটি, আমেরিকা মার্কেটে যা কিছু ইচ্ছা হয়ে যেতে পারে, সরকার কিছু না কিছু চেঞ্জ করতে পারে, যখন বড় কোনো ইভেন্ট থাকবে, বাজেট আছে, আরবিআই এর মিটিং আছে, তখন সহজে ক্যারি করা উচিত না, বুঝতে পারলেন তো। হ্যাঁ তখন যাই হয়ে যাক কোনো দিকেই ক্যারি করা উচিত না। মার্কেট কোন নিউজে বড় রিয়াকশন দেয়, সেই রিয়াকশনকে প্রেডিক্ট করাও যায় না, ক্যারি করা উচিত না। এবার দেখুন, এখান থেকে মার্কেট পড়ছিল, এখানে আমি পুট ক্যারি করতাম, এখান থেকে যদি মার্কেট ক্লোজ হতো আমি কল ক্যারি করতাম। এবার পড়লো, উঠলো, পড়লো, উঠলো, করতে 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 মার্কেট ফ্ল্যাট হয়ে গেল, হুম মার্কেট ফ্ল্যাট হয়ে গেল। ফলে নর্মালি ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি ক্যারি করছি না, ঠিক আছে। হুম যেহেতু পজিটিভ একটা একটা যেহেতু বাজেটের একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল, সেই অনুযায়ী সেই অনুযায়ী যদি আমরা ডে স্কেলে দেখি, ডে স্কেলে যেহেতু ডে টাইম ফ্রেমে যেহেতু স্ট্রং পজিটিভ মোমেন্টাম আছে, হুম ডে স্কেলে যেহেতু স্ট্রং পজিটিভ মোমেন্টাম আছে, হ্যাঁ, হুম তাহলে
ক্যারি করলে হয়তো ক্যারি করা যেতে পারতো। এই যে রেজিস্ট্যান্স আছে কত, 200, 200 ডে মুভিং এভারেজ আছে 23,669। তাহলে মার্কেট বাড়লে যে কোনো সময় একবার 23,669-কে টাচ করার চেষ্টা করবে, ছশো হুম নব্বই হুম হুম তাহলে তেইশ হুম সাতশোকে একবার টাচ করার চেষ্টা করবে। তাহলে সেই কারণে হুম একবার কল যদি এক লট ক্যারি করতাম, যখনই এই 650-700 দিকে যাবে আমি বুক করে বেরিয়ে যেতাম। যেহেতু মার্কেট ক্লোজিং এর সময় বাজেটের হিসেবে কোনো ট্রেড ক্ল্যারিটি দিচ্ছিল না, কনফিউশনে এক জায়গায় এটা একটা কনসলিডেট করে রয়ে গেছে না, না আপ না আপ ডাউন, ডাউন আপ, ডাউন আপ, কনসলিডেশন, ফলে কোনো কিছু ক্যারি করা উচিত নয়, ক্যারি করিনি। হুম। এ- এটা হচ্ছে গিয়ে ওভারঅল ট্রেডিং এর জন্য মোটামুটি। এটা আজকের ডিসকাশনটা রেকর্ডিং আছে, দেখতে নেবো, এটা শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, আমার রেকর্ডিংটা একটা আমি লাস্ট দেখি। কোশ্চেন অপশন নিয়ে, সরি, রেকর্ডিংটা অপশন আমি নিয়ে কি একটা পেয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং স্যার, দেখতে পাবেন, সুন্দর রেকর্ডিং থেকে। হ্যাঁ কি বলছে তন্ময়, কি বলছে? ব্যাংক নিফটি ওই ব্যাংক নিফটি আর যেগুলো বেশি দাম হ্যাঁ ঠিক আছে, হচ্ছে, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, হ্যাঁ 2632, সরি, 47,100, 2,625 টাকা দাম আছে। 47,100, ওটা ডি। এবারে ধরো মোটা মোটা টার্মিনোলজিতে কি বলে, যখন মার্কেট, ধরো মার্কেট আছে 23,500-তে, আমি কল অপশন কিনছি 23,400, একে বলে ইন দা মানি। ইন দা মানি মানে যেই স্ট্রাইক কিনছি তার চেয়ে ওটা নিচে যদি প্রাইস, স্ট্রাইক প্রাইসটা হয় 23,400 হয়, 23,100 হয়, এদেরকে কি বলবে? ইন দা মানি, ঠিক আছে? আরেকবার রিপিট। যদি ধরো, দাঁড়াও আমার এতে ওয়াচ লিস্টে আসছে না কেন, আমি হ্যাঁ, এই যে দেখো, ধরো 6 তারিখে নিফটিতে এক্সপায়ারি গুলো দেওয়া আছে তো, 23,250, 23,300, এগুলো প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। আমরা ডিসকাস হুম। করছিলাম 23,400 কে নিয়ে। এর নিচে কি লেখা আছে হ্যাঁ। দেখো, আইটিএম, ইন দা মানি, ইন দা মানি। মার্কেট 23,500-তে আছে, মার্কেটের নিচের যে স্ট্রাইক প্রাইস থাকবে তাকে বলবে ইন দা মানি। আবার মার্কেট 500-তে আছে, এই কারণে এটা কি হলো, এটিএম, অ্যাট দা মানি। কলেও এটা হয়ে গেলো অ্যাট দা মানি। সিমিলারলি পুটে দেখো, পুটে যখন 23,500-তে মার্কেট আছে, ওর উপরে যখন থাকবে ওর উপরের যে কোনো স্ট্রাইক প্রাইস 23,700, 23,700, 23,650, 23,600, এদেরকে বলে ইন দা মানি। 23,500-কে বলে অ্যাট দা মানি। তেমনি কলের সময় 23,500-র উপরে যে কোনো স্ট্রাইক প্রাইসকে বলে আউট অফ দা মানি, ওটিএম, আউট অফ দা মানি। আর পুটের 23,500 যে কোনো নিচের প্রাইসকে বলে, স্ট্রাইক প্রাইসকে বলে ওটিএম, আউট অফ দা মানি। তাহলে এই যে 23,400, 23,300, 23,100, এদেরকে বলে স্ট্রাইক প্রাইস। মার্কেট আছে 23,500-তে, ওটা হলো নিফটি। নিফটি আছে 23,482, ঠিক আছে, এটা হলো নিফটি। তাহলে স্ট্রাইক প্রাইস যেইটার প্রিমিয়াম আমি দেখতে চাইবো ওটাকে বলে 23,400, এটাকে বলে স্ট্রাইক প্রাইস। 23,100 এটাকে বলে স্ট্রাইক প্রাইস, 23,500 এটাকে বলে স্ট্রাইক প্রাইস। এই স্ট্রাইক প্রাইসটা কল অপশনে যখন 23,500 নিচে হবে তাকে বলবে ইন দা মানি, 23,500-কে বলবে অ্যাট দা মানি, 23,500-র উপরে হবে তাকে আউট অফ দা মানি। আর যখন পুটে হবে, পুটে 23,500-র উপরে হবে ইন দা মানি, আর নিচে হবে আউট অফ দা মানি, 500টা অ্যাট দা মানি হয়ে গেল। নর্মালি আমি যেরকম ট্রেডিং বা এতে, বা যারা একটু ভ্যালু বেস ট্রেডিং করে, তাদেরকে ইন দা মানি ট্রেডিং করতে হয়। যারা ট্রেডিং এ গ্যামলিং করতে চায় না, ট্রেডিং এ যারা জুয়া খেলতে চায় না, সিস্টেমেটিক পদ্ধতিগতভাবে, যেমন শেয়ারে অ্যানালিসিস তেমনই নিফটির অ্যানালিসিস, তেমন ট্রেডের অ্যানালিসিস, যারা অ্যানালিসিস করে সেট আপ করে রিস্ক রিওয়ার্ড
মানে ক টাকা লস হতে পারে, কত টাকা প্রফিট হতে পারে, দুটো পজিশন দেখে যে ট্রেডে যাচ্ছে। আমি 500 টাকা লস করতে পারি, কিন্তু টার্গেট আমার 2000 টাকা প্রফিট করা। এটাকে বলে রিস্ক রিওয়ার্ড রেশিও। ঠিক আছে? রিস্ক রিওয়ার্ড ভেবে চিন্তে যে ট্রেড করে, তারা সবসময় বেশিরভাগ সময় চেষ্টা করে ইন দা মানিতে ট্রেড করা। মার্কেট যদি 500-তে থাকে, আমি ট্রেড করি 23-100-তে। আমি যদি মনে হয় মার্কেট বাড়বে, তাহলে আমি 23-100 কল অপশন কিনবো। কেননা মার্কেট যদি একটু পড়েও বা, এর ভ্যালু কমে কম, যখন বাড়বে এর ভ্যালু বাড়বে বেশি। 23-100 কল অপশনের দাম কত আছে? 430 টাকা। তাহলে মার্কেট যদি 600-তে ক্লোজ হয়, তাহলে এই যে আমার কেনা, এটাতে এর দাম আমি পাবো 64। 600-তে যদি ক্লোজ হয়, তাহলে আমি 500 টাকা দাম পাবো না, 23-100 কল অপশন কিনছি। তাহলে 434 আছে, তাহলে 434 মাইনাস 600 মাইনাস 434, 164 পাবো। ঠিক। যদি হ্যাঁ, এখানে যদি মার্কেট 600-তে ক্লোজ হয়, তাহলে 23-400 থেকে, তাহলে 23-400 থেকে আমি 200 টাকা পাবো। তাহলে এর দাম এখনই তো 200 টাকা আছে, তাহলে আমার 204 টাকা আছে, আমার 4 টাকা অ্যাকচুয়ালি লস হবে। একই